ডক্টর দীপঙ্কর। আজকে একটা গ্রাইপ ওয়াটার নিয়ে কথা বলবো। আমরা সচরাচর দেখি যে প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেক মা বাবাই এই গ্রাইপ ওয়াটার ইউজ করে বাই সেলফ মেডিকেশনস, ওষুধ দোকান থেকে কিনে নিয়ে গ্রাইপ ওয়াটার নতুন বাচ্চাদেরকে, নিউবর্ন বেবিদেরকে সেলফ মেডিকেশন দিচ্ছে। যখন আমাদের কাছে বাচ্চা নিয়ে আসে তখন মা বাবা, প্রায় এভরি প্যারেন্টস এই গ্রাইপ ওয়াটার ইউজ করছে, না হয়ে ওরা জিজ্ঞেস করছে। এটা যুগ যুগ ধরে চলে আসছে। তো আজকে গ্রাইপ ওয়াটার নিয়ে কিছু জিনিস বলবো। মানে এই গ্রাইপ ওয়াটারটা কি আসলেই বাচ্চার জন্য উপকার? প্রথম কথা হলো, দিস গ্রাইপ ওয়াটার ইজ টোটালি আয়ুর্বেদিক মেডিসিন। তো এটা যেই জিনিসগুলো দিয়ে তৈরি হয় সেই জিনিসগুলির সম্পর্কে আমরা সেরকম কিছু জানি না। তাহলে যেই ড্রাগসের মেকানিজম অ্যাকশন আমরা জানি না, আমরা বলবো যে গ্রাইপ ওয়াটার ইউজ না করাই ভালো। তারপরেও বিভিন্ন স্টাডিতে দেখা যাচ্ছে এই গ্রাইপ ওয়াটার অ্যাকচুয়ালি নট ইউজফুল ফর দ্য বেবি। ঠিক আছে, এই গ্রাইপ ওয়াটারের কোনো প্রয়োজন নেই। বরঞ্চ আপনি যদি গ্রাইপ ওয়াটার ইউজ করছেন, আপনার বেবিকে দিচ্ছেন, আদার দেন ব্রেস্ট মিল্ক, বুকের দুধের ছাড়া আপনি গ্রাইপ ওয়াটার দিচ্ছেন, তাহলে দেখা যাচ্ছে যে এই গ্রাইপ ওয়াটার দেওয়ার পর বাচ্চার ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে। বাচ্চা ঘন ঘন অসুস্থ হবে, পেট খারাপ হবে, ভমিটিং টেন্ডেন্সি বেড়ে যাবে। অনেক সময় বাচ্চাদের অ্যালার্জিক রিয়াকশনও হতে পারে। তার পাশাপাশি গ্রাইপ ওয়াটার দিলে যে বাচ্চারা অ্যাকচুয়ালি বুকের দুধ খেতে চায় না, ম্যাক্সিমাম বাচ্চারা। তো ব্রেস্ট ফিডিং এস্টাবলিশডের প্রবলেম হয়। তাই আমি সব প্যারেন্টসকে বলবো, প্লিজ গ্রাইপ ওয়াটার দেবেন না। আপনাদের বাচ্চা যদি কোনো এক্সেসিভ ক্রাইম থাকে, পেটে প্রচণ্ড গ্যাস হয়, অবশ্যই আপনারা ডক্টরের সাথে অবশ্যই পরামর্শ করবেন। বাট প্লিজ নো গ্রাইপ ওয়াটার। এনজয় ইউর প্যারেন্টিং। থ্যাংক ইউ। নমস্কার।